আচ্ছা, আই হোপ রেকর্ডিং শুরু হয়ে গেছে। জি ব্রোজ, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা করার মেন কারণ হচ্ছে শাহেদ ভাই আজ করতেছিল যে উনি কিভাবে ওনার আহ, কি বলে এটা এআই স্টুডিওর প্রজেক্ট কিভাবে উনি কোডেক্সে নিয়ে যাবে আর কি বেসিক্যালি। তো এটা জাস্ট কোডেক্সের জন্য না, আপনারা যারা হয়তো কেউ অ্যান্টি-গ্র্যাভিটি ইউজ করতে পারেন, কেউ ক্লাউড কোড ইউজ করতে পারেন, হয়তো কেউ লাভাভেল ইউজ করতেছেন, যেটা ইউজ করেন সমস্যা নেই। কার্সার ইউজ করতে পারেন, সব সেমই প্রায় বলতে গেলে। চ্যাট জিপিটিও সেমই ছিল, মানে চ্যাট জিপিটির যে কোডেক্সটা, এখন তো চ্যাট জিপিটি অ্যাপ হয়ে গেছে, তো ওটাও সেম ছিল। বাট রিসেন্ট একটা আপডেটের পর ওটার চ্যাট জিপিটি বানিয়ে দিছে। বাট প্যারা নাই, আপনারা আমি দেখাই দিতেছি কীভাবে ইউজ করবেন। আমি জাস্ট চ্যাট জিপিটি দেখে দেখাইতেছি। বাট ওটা অনেকটা সেমই, ওই অপশনটা যেখান দিয়ে আর কি আপনারা ট্রান্সফার করবেন ফাইলটা। তো দেখতে থাকেন। ফার্স্ট অফ অল, এই যে আমি এই প্রজেক্টটা আমার সিগগি রিচুয়াল ফ্যামিলার, আমি এই প্রজেক্টটা আমি কোডেক্স শিফট করব। আমার ইউআই এর কাজ শেষ, এটা আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, এক্সাম্পল হিসেবে নেবেন। তো আমি আমার এই প্রজেক্টটা, এই যে কোডের প্রজেক্টটা, আমি কোডেক্সে শিফট করব। ধরেন আপনারা আর কি যেভাবে করতেছেন কাজগুলা, আপনারা তো ইউআই সম্পূর্ণ, যেটা বলেছিলাম আর কি আগে, ইউআইটা সম্পূর্ণ অলমোস্ট 90 থেকে 95% শেষ করবেন এআই স্টুডিওতে। তারপর যখন অনচেন বা অন্য কোনো ডিফিকাল্ট টাস্কের কাজ আসবে বা এজেন্টের দরকার হবে, তখন আপনারা কোডেক্সে বা অন্য কোনো কোডিং প্রোভাইডারে শিফট হবেন, তখন আর কি দরকার হবে। তো যেটা করবেন আর কি বেসিক্যালি, এ স্টুডিওর এই যে এই অপশনটা যেটা দেখতেছেন, কোডে চলে আসবেন। কোডে চলে আসার পর এক্সপোর্ট অপশন থেকে ডাউনলোড অ্যাজ জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। অ্যাকচুয়ালি একটা কথা বলে নেই, এই এ স্টুডিওর প্রজেক্ট দুইভাবে শেয়ার করা, মানে ট্রান্সফার করা যায়, কোডেক্সে বা অন্য কোনো প্রোভাইডারে। বাট এটা হইলে এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আমি দেখাইতেছি এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েস্ট। আর এটা করার কারণ হলো আমরা অনেকেই আর কি ওই চ্যাট জিপিটির শেয়ার্ড অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো এই শেয়ার্ড অ্যাকাউন্ট ইউজ করার জন্য আমরা ওই আমাদের গিটহাবটা কানেক্ট করতে পারিনি চ্যাট জিপিটির জন্য, যেহেতু অনেক মানুষ একসাথে ইউজ করতেছি শেয়ার অ্যাকাউন্টে। তো গিটহাব কানেক্ট করলে, তো আপনি যদি যখন একটা জিনিস নতুন আপগ্রেড করে কোড চেঞ্জ করে যখন গিটহাবে পুশ করতে যাবেন, তখন কিন্তু সেটা অন্যের গিটহাবে পুশ হয়ে যেতে পারে যদি গিটহাবটা কানেক্ট থাকে। সেজন্য গিটহাব কানেক্ট করা হয়নি। আর এই একই কারণে এই প্রসেসটা সবচেয়ে বেস্ট হবে যারা কি এরকম শেয়ার্ড অ্যাকাউন্ট ইউজ করেন। তো যা করবেন কি, বেসিক্যালি জিপ ফাইলটা এভাবে ডাউনলোড করে নেবেন। এই যে জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছেন, তারপর করবেন কি, আপনার ফোল্ডারে চলে যাবেন। বেসিক্যালি ফোল্ডারে গিয়ে দেখবেন জিপ ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে। আমি ডিরেক্ট আমার ডাউনলোডে চলে যাচ্ছি। এই যে সিগি রিচুয়াল ফ্যামিলিয়ার, আমার এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, একটা জিপ ফাইল, এটা আমি এক্সট্রাক্ট করব। বাট তার আগে আমি আরেকটা জিনিস করে নিব। এখন বিষয়টা হলো যে কোডেক্সে তো কোড শুরু করবেন, কোডেক্সে যখন আপনি কোড করবেন আর কি এআই এর মাধ্যমে, তখন ওটা কিন্তু আপনার লোকালি চেঞ্জ হবে। এআই স্টুডিওতে কিন্তু লোকালি কোনো আপনার ফাইল চেঞ্জ হয়নি, ওটা কিন্তু একটা ক্লাউড সার্ভারে ছিল। সহজ কথায় বলতেছি, ওটা অনলাইনে ছিল আর কি, ওই ফাইলটা অনলাইনে এডিট হয়েছে। এখন আপনি ডাউনলোড করছেন, এখন আপনার এটা লোকাল, মানে আপনার পার্সোনাল ল্যাপটপে বা ডেস্কটপে চলে আসছে। এখন এখান থেকে আপনি কোডেক্সে বসে, কোডেক্স কিন্তু আপনার ফাইলের অ্যাক্সেস নিবে, আপনাকে কোডেক্সকে পারমিশন দেওয়া লাগবে। পারমিশন দেওয়ার পর কোডেক্স ওই ফাইলের অ্যাক্সেস নেওয়া, ওই ফাইলের যত রকম কোডের পরিবর্তন হোক, অন্য কোনো পরিবর্তন হোক, করতে পারবে আপনার পারমিশন চেয়ে। তো সেই কারণে আমরা এখন লোকালি এটা আর কি একটা এনভায়রনমেন্ট তৈরি করব, একটা সেট আপ করবো, যাতে কোডেক্স শান্তি মতো আর কি ওইখানে চেঞ্জ করতে পারে, কোড করতে পারে। তো এটা হলো আমার এই যে সিগি রিচুয়াল ফ্যামিলি, এটা হলো আমার যে জিপ ফাইলটা এটা। কিন্তু আমি ডিরেক্ট এখান থেকে কোডেক্সের অ্যাক্সেস দিতে চাইতেছি না। আমার একটা, এই যে বাম সাইডে দেখতে পারেন কোডস নামের একটা ফাইল আছে, এরকম আপনারা একটা ফাইল তৈরি করে নিতে পারেন। এটা কি সহজ হয়, যত রকম কোড থাকবে ওই কোডের মধ্যে, কোডের যে ফাইলগুলা এই এক ফাইলের মধ্যে সাজায় রাখতে পারেন। যেমন আমার এই কোডের ফাইলের ভিতর আমি এই পর্যন্ত যত কিছু বিল্ড করছি এই ফাইলগুলো এখানে আছে। এটা কিন্তু এক একটা প্রজেক্টের। আবার কোডেক্স নামের অপশন আছে, কারণ আমি তো বিভিন্ন প্রোভাইডার ইউজ করি, তো আমার কোডেক্সের মধ্যে আবার দুইটা আছে। এইভাবে আপনারা সাজায় নিতে পারেন। তো আমি আমার ওই রিচুয়াল সিগি যেটা,
এই যে ডাউনলোডস থেকে যে সিগি ডিজিটাল ফ্যামিলিয়ার, এটা আমি আমার কোডসে নিয়ে যাব। এটা তো জিপ ফাইল, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো আগে। যেহেতু আমি কোডেক্সে নিয়ে যেতে চাইতেছি, আমি কোডেক্স ফাইলে ঢুকবো। এই যে আমার কোডেক্সে অলরেডি 2টা আছে, তো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফোল্ডারের নাম দিব, সরি ফাইল না, এটা কিন্তু ফোল্ডার। নিউ ফোল্ডারের নাম দিব সিগি বট। আমি এর নাম দিলাম সিগি বট, শেষে চলে গেছে। তো এখন আমার এটা করার কারণ হলো, এখন আমি যখন কোডেক্সে কোড করতে বসবো, কোডেক্সকে আমি শুধু আমার কোড ফাইলসে গিয়ে সিগি বট এই ফোল্ডারটার অ্যাক্সেস দিব, অন্য কোনো অ্যাক্সেস থাকবে না, যাতে ওই সিগি বট নামের ফোল্ডার মধ্যে কাজ করতে পারে। দেখতে পারেন যে সিগি বট ফোল্ডারটা কিন্তু খালি, একবারে নতুন ক্রিয়েট করছি। আপনার এরকম আপনার প্রজেক্টের নাম অনুসারে একটা ফাইল তৈরি করে নেবেন। তারপর যেটা করবেন, এই যে আপনার যে এক্সট্রাক্ট করা ফাইলটা, সরি যে জিপ ফাইলটা আর কি, জিপ ফাইলটা এক্সট্রাক্ট করবেন। এটা আমি ওপেন করলাম। এই যে ওপেন করার এক্সট্রাক্ট, ওপেন বা এক্সট্রাক্ট একই জিনিস। এই যে এক্সট্রাক্ট করার পর এই যে সম্পূর্ণ ফাইলের লিস্টটা চলে এসেছে। এটা এখন আপনারা কপি করে ওখানে নিয়ে চলে যাবেন। আমি এই সবগুলা কাট করতেছি, কপি আর করবো না, ডিরেক্ট কাট করে কোর্সে চলে যাচ্ছি, কোডেক্সে আমার সেই গিবট। এখন আমি এটা সম্পূর্ণ এখানে পেস্ট করে দিব। এই যে আমার সব ফাইলগুলো চলে এসেছে, আমার সব ফাইলগুলা সিগি বটে চলে এসেছে। তো আমার সিগি বটটা কিন্তু এখন রেডি, ফাইলটা এটার মধ্যে সব কোড চলে এসেছে। তো আমি এই জিপ ফাইলটা আর কি ডিলিট করে দিব, এটার ভিতরে যেহেতু কিছু নাই। তো আমার কিন্তু ফোল্ডার রেডি। হ্যাঁ, আমার ফোল্ডার রেডি। এখন আমি এই, সরি কোডেক্স চলে আসছে, এই যে আমার ফোল্ডার রেডি। ফোল্ডারের ভিতর থেকে আমি এখন কোডেক্সে নিয়ে যাব, এটা এটা নিয়ে কাজ করবো। তো এখানে বেসিক্যালি কাজ শেষ ফাইলে। তারপর যেটা কাজ হলো, আপনার কিন্তু এই এই স্টুডিও তো একদম কাজ শেষ, আর কোনো কাজ নাই এই স্টুডিওতে। এই স্টুডিওতে আর কখনো কোনো চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে পরে আবার ঝামেলা হবে। চেঞ্জ না করে আপনি করতে পারেন কি, ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন একদম সেটিংসে গিয়ে। তো ওটা পরে দেখাই। তো চ্যাট জিপিতে চলে যাবেন এখন। কাজ আমরা, সরি চ্যাট জিপিটি আর কোডেক্স একই জিনিস। চ্যাট জিপিটি চলে আসছি। তো আপনারা যখন চ্যাট জিপিটি নতুন ডাউনলোড দিবেন, তখন কিন্তু এরকম দেখাবে, আপনার পুরনো চ্যাট হিস্টোরি চলে আসবে। এই যে এটা আমাদের শেয়ার অ্যাকাউন্ট, আমাদের সবার এগুলো আছে। আর এখানে এই যে চ্যাটের অপশন, ওয়ার্কের অপশন, যাই হোক আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনারা কোড করতে আসছেন। তো আপনারা এই যে বাম কোনায় চ্যাট জিপিটির জায়গায় এখানে কোডেক্স সিলেক্ট করে নেবেন। এখন ওনারা দুটোটাই একটা অ্যাপের মধ্যে ঢুকাই দিছে, যার কারণে আগে আলাদা ছিল, এখন একটার মধ্যে ঢুকাই দিছে। তো কোডেক্সে চলে যাবেন, কোডেক্সে আমরা কোড করবো, এটা সব কোডের কাজ। আপনারা মডেলটা আগেই সিলেক্ট করে নিতে পারেন, অনেকগুলো মডেল আছে। আমি সোল ইউজ করি, সোলটা কোডিং এর জন্য বেস্ট। এটার আবার স্পিড করা যায়, লাইটই বেস্ট, মিডিয়াম বা লাইট, হাই দেওয়া দরকার নেই, টোকেন বেশি যাবে। তারপর কাজ কি আপনার, এখন আপনার কাজ হলো আপনাকে ওই ফোল্ডারের ভিতর যেতে হবে যেখানে আপনি কাজ শুরু করবেন, আপনার ফাইল চেঞ্জ করা শুরু করবেন। তো এই যে উপরে বাম কোণে জাস্ট কোডেক্সে না, এটা কিন্তু সব অ্যান্টি গ্র্যাভিটি হোক, ক্লড কোড হোক, অথবা লাভাবেল হোক, কার্সার হোক, যে কোনো অ্যাপেই আর কি এই বাম কোণার দিকে থাকে বেশিরভাগ সময়, অথবা অন্য কোনো জায়গায় থাকতে হবে। আপনি চ্যাট জিপিটিওকে আস্ক করতে পারেন যে কোথায় পাবো, ও বলে দিবে। তো ফাইলে চলে যাবেন। হ্যাঁ, ফাইলে ক্লিক করার পর আপনি দেখবেন ওপেন ফোল্ডার আছে। এই যে ওপেন ফোল্ডার মানে আপনি এখন আপনার ওই ফোল্ডারটা ওপেন করবেন যেখানে আপনি কোডটাগুলো পেস্ট করছেন। তো এই যে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। তো আমি এই যে চলে যাব আমার কোর্সে চলে গেলে এই যে কোডেক্সের ভিতর ছিল আমার এই যে সিগি বট। সিগি বটের ভিতর ঢুকবো না, ডাইরেক্ট সিগি বটটার কিন্তু এই ফোল্ডারটা আমি ওপেন করবো, ডিরেক্ট ফোল্ডারটা। হ্যাঁ, ফোল্ডারের ভিতর ঢোকা দরকার নেই, ফোল্ডারটা সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডার দিলে যাতে এই ফোল্ডারটা সিলেক্ট হয়, কারণ ও ফোল্ডারটা পুরোটা সম্পূর্ণ অ্যাক্সেস লাগবে। তো সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। এই যে ও কিন্তু ফোল্ডার ঢুকে গেছে। এই যে বাম পাশে প্রজেক্ট তৈরি হয়ে গেছে সিগি বট, নিচে কোনো চ্যাট হিস্ট্রি নেই, কারণ এটার নিচে কোনো চ্যাট হিস্ট্রি নেই। আপনি যখন এখানে চ্যাট করবেন, চ্যাটের হিস্ট্রি কিন্তু এই ফোল্ডারে সেভ হবে। তারপরে এই যে দেখেন ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে সেই কিবোর্ড, আপনি ক্রস দিয়ে কেটে দিতে পারেন, চাইলে বের হয়ে যেতে পারবেন। তো আপনার কিন্তু বেসিক্যালি কাজ শেষ এইখানেই। আপনার নেক্সট কাজ হলো, আপনি যে চ্যাট জিপিটি বা অন্য কোনো এর সাহায্যে যে কোড করতেছেন, আপনি যদি আমার ম্যানুয়াল ফলো করে থাকেন, আপনি অবশ্যই একটা চ্যাট জিপিটি বা অন্য কোনো এর সাহায্যে আপনি প্রজেক্টের ব্লু প্রিন্ট আর প্ল্যানিংগুলো নিচ্ছেন। তো আপনি জাস্ট ওকে বলবেন যে আমি আমার ফোল্ডারটা
কোডেক্সে শিফট করছি। এখন আমি এই কোডেক্সে কাজ শুরু করব। তো কোডেক্সকে প্রিপেয়ার করার জন্য, কোডেক্স যাতে জানি আমি কি নিয়ে কাজ করতেছি, আমি কি দিয়ে শুরু করছি, আমি কতটুকু কাজ সারছি, ওটা তো আপনার চ্যাট জিপিটি বা আপনার এআই প্রোভাইডার তো জানে আপনি কতটুকু কাজ করছেন যেহেতু আপনি ওর সাথে মিলে কাজটা করছেন। ওকে বলবেন এমন একটা প্রম্পট লিখে দিতে কোডেক্সের জন্য। আপনি বলে দিবেন আমি কোডেক্সে শিফট হয়েছি, এখন থেকে আমাকে কোডেক্সের জন্য প্রম্পট দিবা। বা অন্য কোনো প্রোভাইডার থাকলে, অ্যান্টিগ্রেভিটি থাকলে বলবেন যে অ্যান্টিগ্রেভিটি শিফট হয়েছি, বা ক্লাউড কোড থাকলে বলবেন আমি ক্লাউড কোডে শিফট হয়েছি। ওরকম বলে বলবেন যে আমি এখন এই প্রোভাইডারে শিফট হয়েছি, আমাকে এখন ওর জন্য প্রম্পট লিখে দাও। ও এখন শুরু করবে, ওর রিভিউ দরকার। কারণ এই বটটা তো নিউ কোডেক্সের, ও তো এই ফাইল সম্পর্কে ওর কোনো ধারণা নেই। তো ওকে ধারণা দেওয়া লাগবে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা কি তৈরি করেছি, আমাদের ফিউচার প্ল্যান কি, আমরা কি বিল্ড করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে চ্যাট জিপিটিকে বলবেন যে এই বিষয়গুলো নিয়ে আমাকে একটা প্রম্পট লিখে দাও, যাতে কোডেক্স প্রিপেয়ার করতে পারে, তৈরি হইতে পারে কাজ শুরু করার জন্য। তো আপনাকে ও একটা বড় প্রম্পট দিবে, একটা রিভিউ করার জন্য প্রম্পট দিবে। ওইখানে বলা থাকবে কোনো রকম চেঞ্জ করা লাগবে না কোডের ভিতর, কোনো ফাইল যাতে চেঞ্জ না হয়, তুমি জাস্ট রিভিউ করবা এখানে কি আছে, কি ছিল, কিরকম কাজ চলতেছে, পরে কি লাগবে। তো ওইগুলো প্রথমে ওই প্রম্পটটা দেওয়ার পর রিভিউটা শেষ করবে কোডেক্স। তারপর আপনাকে আপনি ওই রিভিউর যে রিপ্লাইটা যে দিবে কোডেক্স, রিপ্লাইটা ডাইরেক্ট আপনি কপি করে আপনার চ্যাট জিবিটিকে দিতে পারবেন। বলবেন যে এই যে দেখো, রিভিউ প্রম্পট দেওয়ার পর কোডেক্স এই রিপ্লাই দিয়েছে, এখন এই রিপ্লাই অনুসারে আমার নেক্সট কি কাজ, নেক্সট কি প্রম্পট আমাকে দাও। তো এইভাবে আপনার নতুন একটা অধ্যায় শুরু করবেন কোডেক্সের সাথে। আপনার চ্যাট জিপিটি বা অন্য প্রোভাইডার আপনাকে প্রম্পট দিতে থাকবে, আপনি এই প্রম্পট এনে কোডেক্সকে দিবেন। কোডেক্স আবার ওটা ফিনিশ করে, কোডেক্সে কিন্তু প্রত্যেকটা একটা কথা, এটা কিন্তু ভালোভাবে শুনে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। কোডেক্সে কিন্তু আপনি কাজটা দিয়ে সময় নেয় কিন্তু কোডেক্স কোড করতে, কিন্তু ফেলে রেখে চলে যেতে পারবেন না। কারণ কি, কোডেক্সে কিন্তু মাঝখানে অনেক পারমিশন দেওয়া লাগে। আপনি দেখবেন নিচের দিকে এই যে যেখানে এই যে সিন্ডের বাটন আছে না, এখানেই আবার আসবে উপরে চেঞ্জ দেখাবে যে ও নতুন ফাইলের কিছু 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 কোড লিখছে, এত লাইন কোড লিখছে, এখন ওকে পারমিশন দাও যাতে ও এই চেঞ্জগুলো সেভ করতে পারে। আপনি যদি অলওয়েজে দেন তারপরেও কিন্তু এখানে কিন্তু ২-৩ টা অপশন থাকে যে অ্যাকসেপ্ট ফর নাও, অ্যাকসেপ্ট ফর অলওয়েজ, অ্যালাউ অলওয়েজ এরকম থাকে। আপনি অলওয়েজ দেওয়ার পরও এরা কিন্তু বারবার চাইবে। তো আপনার টার্মিনাল ইউজ করার জন্য, আপনার ফাইল চেঞ্জ করার জন্য, আপনার জন্য টেস্ট করার জন্য ও কিন্তু বারবার পারমিশন চাবে। তো প্রায় আ শ শতকরা প্রায় একটা কাজ দেওয়ার পর মিনিমাম ২ থেকে ৩ টা ও পারমিশন চায়। তো ওই পারমিশনটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে থাকতে হবে আপনার ডিভাইসের সামনে। দেখবেন ও কি চেঞ্জ করতেছে। তারপর যখন রিপ্লাই দিবে আরকি, ও কাজগুলো যখন করতে থাকবে তখনও বলতে থাকবে যে কি চেঞ্জ করতেছে। কিন্তু ওইগুলো আপনার কপি করার দরকার নেই। আপনি জাস্ট যখন কাজটা শেষ হবে তখন একটা ফাইনাল রিপ্লাই দিবে কোডেক্স। ওই রিপ্লাইটা আপনি জাস্ট কপি করে আপনার ওই ChatGPT বা এআই প্রোভাইডারকে দিবেন, যে বলবেন এই যে কোডেক্স এই রিপ্লাইটা দিয়েছে। এখন আমার নেক্সট কি কাজ, ওই অনুযায়ী আমাকে প্রম্পট দাও। ব্যাস। এভাবে আপনি আপনার কাজ শুরু করে দিবেন। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।